পশ্চিম বাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দুদের ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে, পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ঘাস হিসাবে ধরেন, তাহলে বিজেপি আসছে। আমি বিজেপিকে ওটা বলছি না, উদাহরণের জন্য বলছি। যদি পাইপ লাইনের মাধ্যমে পাস হচ্ছে, পাইপ লাইনটা যদি কেটে দিই, অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান, বিজেপি আপনি জিত বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না কি বলছি? ও আর দাঁড়াতে পারবে না, কারণ সকালে তৃণমূল, রাত্রে বিজেপি। তো আপনার বিজেপি কোথায়? সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। কে লাগিয়েছে ভাই? কে? খোঁজ নিয়ে দেখুন না। তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য। এটা হচ্ছে না যে আপনার মুকুল রায় এখনো সে বলতে পারবে না কোথায় আছে। মুকুল রায় কোন দলের তিনি বিধায়ক এখন তিনি নিজে বলতে পারবেন না। সব্যসাচী এখন বড় পদ, মমতা ব্যানার্জিকে হিজাব রানী না কি বলেছিল, হিজাব কিনে খিল্লি করেছিল, সেই সব্যসাচী এখন কোথায়? তৃণমূলে আবার কোলে উঠে পড়েছে। ও কালকে যদি আপনাকে ভয় দেখানো দরকার পড়ে, সব্যসাচীকে বলে দেবে বাবু তুই আবার বিজেপিতে চলে যেত। ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানোর দরকার আছে, মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে, সংযুক্ত মোর্চাতে আইএসএফ সিপিএম কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা, মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে ভোট দিয়ে দিতে পারে, তাহলে কি হবে? ভয় দেখানোর জন্য। আর আপনি ভয় পেয়ে গেলেন, সবাই চলে যাচ্ছে বিজেপি হয়ে যাবে। আরে কি হবে ভাই? সারা দেশ তো বিজেপি চালাচ্ছে। আর তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো? কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে, এটা মাথায় রাখবেন। পশ্চিম বাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দুদের ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটে আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে, পশ্চিম বাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে